হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠে ব্রাশ করে নিতেছি। আজকে আমার শাশুড়ি আর আমার ননাস ওরা বাসায় চলে গেছে। বাসার মধ্যে কেউ নেই, শুধু আমি, আমার হাজবেন্ড আর আমার মেয়ে। আমার হাজবেন্ডও এখন নেই, ওদেরকে দিয়ে আসতে গেছে। এর মধ্যে আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে। আজকে একটু ঘুম থেকে লেট করে উঠছি, কারণ নাস্তা বানানোর কোনো ভেজাল ছিল। কারণ আপনাদের ভাইয়া বলছিল বাইরে থেকে পরোটা নিয়ে আসবে, তাই আমি আর কোনো নাস্তা বানাইনি। এদিকে তো আপনাদের ভাইয়া চলে আসছে, পরোটা আর ডাল নিয়ে আসছে, এগুলো আমি খুলে প্লেটে রাখতেছি। আনছে শুধু আমার আর মেয়ের জন্য, কারণ আজকে ওর এক জায়গায় দাওয়াত আছে, ওইখানে যাবে। ও খাবে না পরোটা। আমাদেরকে নাস্তা দিয়ে তারপর ও চলে গেছে ফ্রেশ হয়ে দাওয়াতে। এদিকে আমি খাবারগুলো রেডি করে নিলাম মা মেয়ের জন্য। আমরা মা মেয়েই খাবো, ওর বাবা তো চলে গেল। খাবারগুলো রেডি করে নিয়ে নিলাম। এখানে ডাল ছিল আর কালকের তরকারি ছিল, ওইটা হাঁসের তরকারি। ওইখান থেকে আমি একটু তরকারি নিয়ে নিলাম। আমার কাছে ডালটা এত ভালো লাগেনি, তাই হাঁসের তরকারিটা নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। এদিকে তো মেয়েকে আমি খাওয়াতেই পারতেছি না, অত খাবে না, দৌড়াদৌড়ি করতেছে, একদম না, নিষেধ, খাবো না। তারপর আর কি অত খাইনি। এদিকে আমি চলে আসলাম বিছানার বেডশিটটা একটু চেঞ্জ করতে। এটা অনেক দিন ধরেই চেঞ্জ করা হয় নাই, করব করব বলে আর করা হয়নি। তারপর চাদরটা বিছানো শেষ, চলে গেলাম কয়েকটা জামা কাপড় ছিল ওইগুলো ভিজাতে। আজকে বেশি জামা কাপড় নেই, এই কয়েকটাই ভিজিয়ে নিলাম। এদিকে রুমে এসে দেখি মেয়ে খেলতেছে খেলনা নিয়ে। ওর খেলনাগুলো মূলত ফল সবজি নিয়ে। এখানে হাঁস, মুরগি, আতা ফল, আম, মাছ, তারপর অনেক কিছুই ছিল, এগুলো নিয়েই খেলতেছে। এরই মধ্যে আকাশ অন্ধকার করে অনেক বৃষ্টি চলে আসলো। বৃষ্টির পরিমাণ অনেক ছিল, অনেক কান পর্যন্ত পড়ছে। তো আর কি করার, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।